আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ, তারা আজকে আজকে নাকি মাদ্রাসার শিক্ষকদের পিটিয়েছে, নাকি কোন শিক্ষকদের পিটিয়েছে, ফেসবুকে টেনে তোলপাড়, অনেকেই নিন্দা জানিয়েছেন। তথাকথিত মেয়াদভাবীদের সরকারেরও নাবালক সাবালক দু চারজনের প্রতিবাদ করেছে। এটা আমরাও যে কোনো মারামারি নিন্দা জানাই। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ পেটায় কেন? তাই না? পুলিশ পেটায় কেন? পুলিশ তো হয় পেটাবেই। পুলিশকে বেতনই দেওয়া হয় পেটানোর জন্য। আপনারা রাগ করেন কেন? খেপেন কেন? পুলিশকে তৈরি করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল এই ভারত উপমহাদেশের মানুষজনকে পেটানোর জন্য। যার সৃষ্টি পেটানোর জন্য, সে তো পেটাবেই। যার সৃষ্টি হয়েছে পেটানোর জন্য, সে আপনাকে পেটাবে না? আপনি তো মান্দার কাটা বোঝেন? মান্দার কাটা আমার জামালপুর জেলায় হয়। পুরো গাছটাই কাটার, পুরো পাতাও কাটার, তার গাছের নিচ দিয়ে পর্যন্ত যাওয়া যায় না। তো মান্দার কাটার বাগান করে তো মান্দার কাটার বাগানের কাছ থেকে তো আপনি ফুল আশা করতে পারেন না। আমার বক্তব্যটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। পুলিশ তো পিটাবেই। পুলিশকে বেতন দেওয়া হয়েছে, তার পোশাক দেওয়া হয়েছে, তাকে লাঠি দেওয়া হয়েছে, তাকে বন্দুক দেওয়া হয়েছে, এগুলো পেটানোর জন্য। ব্রিটিশরা এটা করে গেছে। আপনি বদলেছেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পুলিশের হাতে যে লাঠিটা আছে, আপনি বদলেছেন? আমার সাথে ইদানিং দেশের মানুষের সাথে যেমন কথা হয়, বিদেশের সভ্য দেশের যারা বসবাস করে তাদের সাথেও কথা হয়। তারা আমাকে বলেছে, ইভেন আমি এখন যে দেশে আছি, আমি একজনকেও দেখলাম না যে পুলিশের সম্পর্কে খুব খারাপ ধারণা রাখে। আমি খুব সভ্য দেশে নাই, এখন খুব ধনী দেশে নাই, যদিও খুব দ্রুতই ত্যাগ করবো দেশটা, খুব দ্রুতই। তো সেখানেও পুলিশকে মানুষ এত ভয় পায় না। পুলিশকে আমি পেটাইতে দেখলাম না, কোনো কারণেই না। এখানে বিরোধী দল আছে, শক্তিশালী বিরোধী দল আছে, সরকারি দল আছে, সরাসরি সরকারের সমালোচনা করে, সরাসরি সামনে সমালোচনা করে, বিরোধী দলের লোকের সামনে সমালোচনা করে যে তোমার সরকার এটা ভুল করতেছে, এটা এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে, মানে সরাসরি বলে, পাবলিক বলে, পাবলিক। তাকে পেটাইতে দেখি না। কেন? কারণ এখানকার শাসকেরা চায় না যে জনগণকে পেটায়, তাই পুলিশ পেটাতে পারে না। পুলিশকে চাইলে আপনাকে পেটাতে পারবে? আচ্ছা ধরেন আপনি ফ্র্যাঙ্কেস্টাইন বানাইছেন আমাকে গিলে খাওয়ার জন্য, ফ্র্যাঙ্কেস্টাইন বানাইছেন আপনার পড়শিকে গিলে খাওয়ার জন্য, ফ্র্যাঙ্কেস্টাইন বানাইছেন আপনার আত্মীয় স্বজনকে গিলে খাওয়া, আপনি একলাই বেঁচে থাকবেন। তো ওই ফ্র্যাঙ্কেস্টাইন তো একদিন আপনাকেও গিলে খাবে, এটাই স্বাভাবিক। পুলিশ খুব খারাপ, আমি জানি পুলিশ খুব খারাপ, কিন্তু পুলিশ দ্বারা আমার ক্ষতিগ্রস্ত হয়নি কখনো। একবার একবার নাকি দুইবার লাথি মেরেছিল আমাকে। একবার পিটিয়েছিল আমাকে, আর একবার লাথি দিয়েছিল। পেটনটা খেয়েছিলাম কমিউনিস্ট পার্টির কারণে না। কমিউনিস্ট পার্টির মানববন্ধন ছিল, আওয়ামী লীগ মনে করে আমাদের পিটাইছে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে যখন হামলা করে, গ্রেনেড হামলা, 21 গ্রেনেড হামলা, সেটা প্রতিবাদে আমরা পল্টনে ছিলাম। কমিউনিস্ট পার্টির লোকজনকে পিটিয়েছে। কমিউনিস্টদের গালি দেন না। শেখ হাসিনার পক্ষে কিন্তু প্রথম মানববন্ধনটা এবং প্রথম ডিজিটাল ব্যানার কিন্তু বামপন্থীরা বানাইছিল, কমিউনিস্ট পার্টির লোকেরা। সিংহবামের আসে নাই, সিংহবামের তো তালিয়া বাজাইছিল। সিংহবামার বলছে ঠিক আছে, সিংহবামদের কথা বললে, সিবিবির কথা বলতেছি। কমিউনিস্ট পার্টির লোকজন তখন একবার মার খেয়েছিলাম, এরকম একবার খেয়েছি মনে নাই। আর একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পুলিশ আমাকে গাড়িতে না তুলিতে লাথি মেরেছিল। আমার এই খুব বেদনার, দুইটাই বেদনার। ঠিক আছে, যাই হোক, এগুলো কেন পুলিশ করে? এগুলো আমার সাথে এই ধরনের হয়েছে। তাহলে আর যারা মার খেয়েছেন তাদের কথা আলাদা। আমি দেখেছি যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছে তারা পুলিশের নামই শুনতে পারে না। আর যারা জিয়া বিরোধী আন্দোলন করেছে তারা সেনাবাহিনীর নাম শুনতে পারবে না। জিয়া বিরোধী আন্দোলন যারা করেছে, জিয়া সরকারের বিরোধী, তারা জীবনেও আপনি গিয়ে দেখবেন সেনাবাহিনীর নাম পছন্দই করবে না, তারা ঘৃণার চোখে দেখে। আর পুলিশকে এরশাদ বিরোধী আন্দোলন যারা করে তারা ঘৃণার চোখে দেখে, পুলিশকে প্রচন্ড ঘৃণার চোখে দেখে। এগুলো আমি নিজে সাক্ষী, আমি দেখেছি, তাদের কথাবার্তা শুনেছি, তাদের আচরণ দেখেছি। এমনকি আমার অনেক পরিচিত বড় ভাই আছে, তারা জীবনে পুলিশ বাহিনীতে চাকরি করে নাই, তারা বড় বড় কর্মকর্তা হইতে পারতো, তারা আইজিপি পর্যন্ত হয়ে রিটায়ার্ড করতে, এখন তারা পুলিশের চাকরি করে নাই ঘেন্না থেকে। তাদের সে যোগ্যতা ছিল,
পুলিশের আইজিপি হয়ে রিটায়ার্ড করার যোগ্যতা তাদের ছিল, তারা হয়নি। ঠিক আছে, তাই সেটা অন্য প্রসঙ্গ। পুলিশেরাও নির্যাতিত, এর আগে আমি বলেছি, এবং এটা নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে গেছি এবং অসুস্থ, যার কারণে আমি অনেক বিষয় নিয়ে চাইলেও আমি কথা বলতে পারতেছি না, সময় পাচ্ছি না। তো পুলিশ নিয়ে আমি নিয়মিত পর্ব করবো, আপনাদের বলেছি, একটা পর্ব করেছি। পুলিশকে মানুষ কেন ঘৃণা করে? ঘৃণা করানো হয় পুলিশকে। আপনি পুলিশকে, যখন আপনি সরকারে থাকেন, আপনি তখন বলেন ওকে ধর, তাকে মার, তাকে ধরে আনো। যখন আপনি ক্ষমতায় থাকেন, আপনার শালার শালাকে যদি কেউ গালি দেয়, আপনি পুলিশের ওসিকে বলেন তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। এগুলো আমি নিজে সাক্ষী, এগুলো আমি দেখেছি সব সরকারের আমলে। শুধু ক্ষেত্রটা পাল্টে গেছে, ঘটনা পাল্টে গেছে। আমি দেখেছি, আমি বিএনপির আমলে দেখেছি, জাতীয় পার্টির আমলে দেখেছি, আবার বিএনপির আমলে দেখেছি, আওয়ামী লীগের আমলে দেখেছি, সব সরকার আমলে দেখেছি যে, আমি বললাম তো, শালার শালাকে কেউ ধমক দিছে, শালার শালার সামনে কেউ চোখ উঠায় কথা বলছে, এই কারণে থানার ওসিকে বলে তাড়াতাড়ি ধরে নিয়ে আসেন। বলছে তার তো অন্যায় করেনি, তাতে কি, মামলা দেন। আর নয় মামলা, তখন তো হিরোইনেরা তো অ্যাভেলেবেল হিরোইন ছিল না, ইয়াবা ছিল না, বলে ওর ঘরে ফ্যান্সিডিল ঢুকায় দেন। আরেকজনকে আমি চিনি যে তার জামাইকে ধরার জন্য ভাঙা বন্দুক নিয়ে তার বাড়িতে রেখে আসছিল। ঠিক আছে, ভাঙা বন্দুক। আরেকজনকে আমি চিনি যে শ্বশুরে ফাঁসানোর জন্য শ্বশুর বাড়ি গিয়ে গাজার পোটলা রেখে আসছিল। মানে অদ্ভুত একটা দেশ। এইখানে আপনি আমি সকলে যারা এই রাজনীতির সাথে জড়িত বা রাজনীতির সাথে জড়িত না, সবাই পুলিশকে ব্যবহার করে। আপনি কি জানেন যে পুলিশকে কত মানুষ গিয়ে শুধু বলে একটা মিথ্যা মামলা দেন, আমাকে একটু ধরে আনেন, টাকা দিব? আপনি কি জানেন? যার টাকা আছে সে কিন্তু প্রথমে, যেমন আমাকে একজন বলছিল যে যত টাকা লাগে ফরিদকে ধরে আনেন। এটা আমি গত টার্মের কথা বলছিলাম। পরে আমার অনেকের এক বড় ভাই বলছিল, ফরিদকে ধরে আনতে পারবা তুমি? তুমি এলাকায় থাকতে পারবা? ফরিদকে তুমি টাকার গরম দেখাও। অথচ তার সাথে আমার কোনো বিরোধ ছিল না। তার সাথে যার বিরোধ ছিল তার সাথে আমার সুসম্পর্ক, এই কারণে আমাকে ধরে নিতে চাইছিল। চিন্তা করে দেখেন, ওই লোকের সাথে, ওই 14 গোষ্ঠীর সাথে তার আমার কোনো বিরোধ নাই, আমার 14 গোষ্ঠীর সাথে তার 14 গোষ্ঠীর বিরোধ নেই। শুধু তার সাথে যার বিরোধ, তার সাথে আমি চলি ঘনিষ্ঠভাবে, এই কারণে আমাকে নিয়ে যাবে। থানায় গিয়ে বলছিল যে 3 লাখ টাকা দেবে, ফরিদকে আগে বানান, কারণ ফরিদ থাকলে ওকে অ্যারেস্ট করবে না। চিন্তা করে দেখেন আমাদের দেশের মানুষ। এরকম সব সরকারের আমলে আমি অনেককে দেখেছি ধরে এনেছে, অন্যায় করেছে, মেরেছে। আমি জানি অনেক ঘটনার সাক্ষী আমি। শুধু আমাদের জামালপুর না, বহু থানার ঘটনা আমি জানি, বহু জেলার ঘটনা জানি, ঢাকার রাজধানীর ঘটনাও জানি, কিভাবে মানুষ মিথ্যা মামলা দেয়। রাজনীতিকেরা পুলিশকে সরাসরি প্রথম এই পুলিশকে করাপ্ট করেছে, এই পুলিশকে ধ্বংস করেছে, তার প্রথম দায় নিতে হবে রাজনীতিকদের। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবাইকে এই দায়ভার আগে নিতে হবে। আপনি পুলিশকে করাপ্ট করেছেন, এর দায়ভার আগে আপনার নিতে হবে। মানে যারা রাজনীতি করেন, সবার আগে যারা ক্ষমতায় ছিলেন, বিরোধী দল না, যারা ক্ষমতায় একদিনের জন্য ছিলেন, তারাও দায় আছে, একদিনের দায় আছে আপনার। এই দায় আওয়ামী লীগকে নিতে হবে, এই দায় বিএনপিকে নিতে হবে, এই দায় জামাতকে নিতে হবে, কারণ তারা বিএনপির সাথে একটা ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব ছিল, তারা নিতে হবে। দায় সবার, অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি দেখেন তো কোন এলাকায় পুলিশকে ব্যবহার করে। অবশ্যই এই পুলিশ কিন্তু ওর পরে তাকে দৌড়ায়। আজকে আমি ক্ষমতাবান, আমি রাষ্ট্রীয় পাওয়ারে, আমি মানুষকে দৌড়াচ্ছি, পরে কিন্তু আমাকে দৌড়াবে। আপনি দেখেন এখন 5 আগস্টের আগে যারা ছিল আসামি, তারা এখন পুলিশের সাথে ঘুরে। 5 আগস্টের পরে আর যারা আগে ছিল পুলিশের বন্ধু, তারা 5 আগস্টের পর সব পলাতক, সব আসামি, খুনের আসামি। এক একজনের নামে 50টা, 100টা, 200, 300 নাকি মামলা হয়ে গেছে, সবগুলো মার্ডার কেস। আচ্ছা, একটা লোক 300 লোককে কিভাবে মার্ডার করলো? তাও 300টা কেস, একটা লোক কিভাবে মার্ডার করে? এটা তো পাগলামি ছাড়া আর কিছু না। আমার এই ফেসবুক লাইভ যেটা দেখতেছেন, এগুলো আমাদের ফেসবুকের, আমার এই ফেসবুক লাইভ আমাদের ইউটিউব পরিবার, ফরিদ ডিসকাশন, ভয়েস অফ এথিস্ট, তারপর মুক্ত গল্প, এগুলোতে যাবে, ধর্ময় ধর্মতে। আপনারা যারা এটা শেয়ার করতেছেন শেয়ার করতে পারবেন, তবে ইউটিউবে দিতে গেলে অবশ্যই অনুমতি নিতে হবে। আবারও বলি, এটা চলে যেতে পারে ফরিদ ডিসকাশনে, অথবা চলে যেতে পারে ভয়েস অফ এথিস্টে, অথবা এটা যেতে পারে ধর্ময় ধর্মতে, অথবা মুক্ত গল্পতে। ফিরে আসি আমরা সেই গল্পে, আবার পুলিশের গল্পে। পুলিশকে ব্রিটিশরা তৈরি করলো মারার জন্য, পেটানোর জন্য। আপনি ভারত পাকিস্তানে সেই নিয়ম রেখে দিলেন, আপনাকে পেটালো। বাংলাদেশ হলো স্বাধীন বাংলাদেশ, আপনার সেই সিস্টেমেই রেখে দিলেন। বঙ্গবন্ধুর কালা কানুনে কত লোকে চিৎকার করে কালা কানুন, কালা কানুন।
আজ পর্যন্ত কোন সরকার লাগানো বাদ দিছে? চুয়ান্ন ধারা বাতিল করেন না কেন? পৃথিবীর কোন সভ্য দেশে পুলিশ গিয়ে মানুষকে পেটাতে পারবে না? কারণ রাষ্ট্র তাকে সে অধিকার দেয় নাই, সে সুযোগও দেয় নাই। তাকে তার মাইন্ড সেট আপটা ওইভাবে তৈরি করেছে। আপনি মাইন্ড সেট আপ তৈরি করে আপনি একজনকে দিয়ে আপনার পোলারে আপনি বলবেন ওরে মার, দরে মার, ওরে দাবরা, হ্যাঁ? আপনার ভাতিজারা করবেন ওরে ধর, ওরে মার, ওরে দাবরা। তো এই ভাতিজারা পোলা যেদিন আপনারা দাবরাবো সেদিন আপনারা কে বেরোবে? এর জন্য তাই কি আপনি যদি তাকে সভ্য বানাইতেন, সে নিজেও কাউকে দৌড়াইতো না, আপনাকেও দৌড়াইতো না। এই পুলিশকে যদি আমরা সভ্য বানাতাম, এর জন্য তাই কি টাকা আলারা টাকা দেয়, ওরে ধরে আন, ওরে মারেন, ভাই এত টাকা দিন, ওরে মামলা দিয়ে দেন। ধনী আমার লেগে যায়, এই ধনী ওই ধনীর বিরুদ্ধে, ওই ধনী ওই বিরুদ্ধে লাগে। তাহলে গরিবের অবস্থা কি, দরিদ্র দুর্বলের অবস্থা কি? কিন্তু পুলিশ তো দুর্বলের পক্ষে থাকার কথা ছিল। পুলিশ তো শক্তিমানের পক্ষে থাকবে না, কিন্তু পুলিশকে সরকারের পক্ষে থাকতে হয়। কেন? কারণ এই সরকারটা টিকে থাকে, একটা ত্রাস সৃষ্টি করে টিকে থাকে। আর এই ত্রাসের রাজত্ব কায়েম করে পুলিশকে দিয়ে, তারপর দলীয় তাদের সংগঠনের নেতা কর্মীদের দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম। যেমন এখন সমন্বয়করা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখে দিয়েছে ডক্টর ইউনূসের চেলাপেলা নাতিপুতি যারা আছে আর কি। এখন জামাতিরা সন্ত্রাসের রাজ্য কায়েম করে রেখেছে, হেফাজতিরা মব কিলিং শুরু করেছে। কেন? কারণ এটা তারা রাষ্ট্র এটা চাচ্ছে, এই ইউনূস সরকার চাচ্ছে দেশে মব কিলিং থাকুক, ইউনূস সরকার চাচ্ছে মৌলবাদীরা উস্কে যাক, ইউনূস সরকার চাচ্ছে পুলিশ মানুষকে পেটাক। আগে তো বলতেন এটা হাসিনার পুলিশ, এখনকার পুলিশ। তাহলে এই পুলিশ কি নোবেল পুলিশ নাকি ইউনূস পুলিশ? আগে তো বলতেন পুলিশ লীগ, এখন কি বলবেন? আবারও বলি, এখন কি বলবেন? আগে তো বলতেন পুলিশ লীগ, এখন তো আর আওয়ামী লীগ নাই। তাহলে এখন কি নোবেল পুলিশ বলবেন, নাকি ইউনূসের পুলিশ বলবেন, নাকি সমন্বয়ক পুলিশ বলবেন, নাকি এদের জামাতি পুলিশ বলবেন, না হেফাজতি পুলিশ? আমি মনে করি পুলিশই একমাত্র সংগঠন যে কখনো বেইমানি করে না। আর্মিরাও বেইমানি করে, শাসককে মেরে ফেলে, ঠিক আছে? শাসককে মেরে ফেলে, 2বার মেরে ফেলেছে, আরেকবার তাড়িয়ে দিয়েছে। 2বার, একবার বঙ্গবন্ধুকে মেরেছে, আরেকবার খোদ জিয়াউর রহমানকেই তার বাহিনীর লোকই তাকে মেরে ফেলেছে। আরেকবার তো 2007-8 কি করেছে মঈনু ফখরুদ্দিন আর্মি সরকার, তো আপনারা জানেন। তারপর আবার এইবার উচ্ছেদ করে দিয়েছে যে আর্মি সরকার, কে না জানে সেনাবাহিনী এগুলো করেছে। কিন্তু পুলিশ বেইমানি করে না। পুলিশ কি জানে? যখন যার তখন তার। পুলিশ যখন আওয়ামী লীগের থাকে তখন আওয়ামী লীগের, পুলিশ যখন বিএনপি থাকে তখন বিএনপির। তো পুলিশ তো তাই করবে। আপনারা তাই চান? আপনারা তো চেয়েছেন। আপনি কি মানুষের পুলিশ আজকে যে জল কামান মারলো, পুলিশ যে সাউন্ড গ্রেনেড কি টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করলো, পুলিশ যে পেটালো, এটা কি মনে করেছেন আপনি ইউনূস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ধন ছাড়া করছে, তার পারমিশন ছাড়া করেছে? পারবে? যেই দেশের পুলিশ একটা জিডি নিতে সাহস পায় না, যেই দেশের পুলিশ বর্তমানে একটা বদবায়ু মানে পাত মারার সাহস পায় না, সেই পুলিশ বুঝি এই মাদ্রাসার মৌলবীদের উপরে হামলা করবে এই ইউনূসের অনুমতি ছাড়া, এই স্বরাষ্ট্র ও উপদেষ্টার অনুমতি ছাড়া, এনজিওগ্রাম সরকারের অনুমতি ছাড়া বুঝি পুলিশ তার নিজের পুলিশকে ঝুলিয়ে আপনি মেরে ফেলতেছেন, মেরে বলতেছেন আত্মহত্যা। খোদ থানার মধ্যে মেরে ফেলে দিয়ে আপনি বলতেছেন আত্মহত্যা। সেই পুলিশ বুঝি জল কামান নিয়ে মারতে যাবে ওদের কারণে না? পুলিশ এত পাগলা হয়েছে? পুলিশের মাথার মধ্যে গেল নাই না? পুলিশ এমনি গেছে না আপনাদের মারতে? তাকে ফোর্স করা হয়েছে, একে তুমি মারো, পেটাও, জল কামান ছড়ো, টিয়ার সেল নিক্ষেপ করো বা গুলি করো। এখন কিন্তু একটা মজার বিষয় দেখবেন, চিঙ্কু মামেরা নীরব, জামাতিরা মেই করতেছে, মানে ওই আগের মতো প্রতিবাদ না, এখনো চিৎকার করতেছে না। এখনকার পুলিশ, এখন তো ছাত্রলীগ পিটায় নাই, এখন তো পুলিশ লীগও পিটায় নাই। কে পিটাচ্ছে এখন? এই পুলিশই একমাত্র সংগঠন যে কখনো বেইমানি করে, সে যে যখন সরকার তার পক্ষে কাজ করেছে। কারণ তাকে পয়দাই করেছে ব্রিটিশ এইভাবে জনগণ পেটানোর জন্য। তাই এই দেশে যতক্ষণ আপনি জনবান্ধব পুলিশ না তৈরি করবেন ততক্ষণ তো আপনাকে পেটাবে। এটাই স্বাভাবিক। যদি কোনোদিন বাংলাদেশে বিপ্লবী সরকার আসে, সত্যি বিপ্লবী সরকার ছাড়া এই বাংলাদেশ আর কোনোদিনই সম্ভব না। বাংলাদেশে আসলে একটা রেভলিউশন দরকার। এটা তো চিটিং বিপ্লব। এই বিপ্লবে কোনোদিন দেশে পরিবর্তন হবে না, বরং অবনতি ঘটবে, ধ্বংস হবে চূড়ান্তভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আইন শৃঙ্খলা সব ধ্বংস হয়ে যাবে। প্রকৃত পক্ষে একটা রেভলিউশন দরকার। আমি চাই দেশে একটা রেভলিউশন ঘটুক, যেই রেভলিউশনে মানুষের আমল পরিবর্তন হয়ে যাবে। সমাজ, রাষ্ট্র, সংস্কার কাজ হবে না, পুরো রেভলিউশন ঘটাতে হবে। আমার বিশ্বাস সেটা আবার কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষই সেই রেভলিউশন ঘটাবে। তখন এই পুলিশ বাহিনীকে পরিবর্তন করতে হবে। পুলিশ বাহিনী আপনার মামা খালু জ্যাঠা বানাইলে চলবে না, আপনার লাঠিয়াল বানাইলে চলবে না। পুলিশকে পুলিশ থাকতে দিতে হবে। পুলিশকে দেখলে যেন মানুষ আপনাকে দেখে, বাপকে দেখে ভয় পাবে, মাকে দেখে ভয় পাবে,
শাসক দেখে তো ভয় পাবে, পুলিশ দেখলে যেন মনে করে যে আমার আপন লোক। পুলিশকে তার বিহেভিয়ার সায়েন্স শেখাতে হবে। খোদ পুলিশই দাসত্বের মধ্যে আছে, আমি বলেছি না আপনাদের, খোদ পুলিশই তার নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত। তার ছুটি নাই, তার ওভার টাইম নাই, তাকে ঘন্টার পর ঘন্টা খাটাচ্ছে, সে মানসিকভাবে তো অসুস্থ। একটা মানুষ যদি প্রতিদিন 16 ঘন্টার ডিউটি করে, তাও 8 ঘন্টার পরে যদি তার কোনো বেতন না থাকে, অসুস্থ হয়ে যাবে মানুষ। সে সাইকোলজিক্যালি সে অসুস্থ, তার পরিবারের সাথে তার সংযোগ নাই, তার ওয়াইফের সাথে তার সংযোগ নাই, তার বন্ধু বান্ধব। একটা মানুষ যদি মানুষের সাথে না মিশে, পুলিশ তো ভাই সেনাবাহিনী না, সেনাবাহিনীর মতো সাথে ব্যারাকে থাকবে না, সে তো পরিবারে থাকবে, সমাজে থাকবে, রাষ্ট্রের সবার সাথে মিশে, সে তো বন্ধু। পুলিশের কাছে কেন বন্দুক থাকবে? কেন আপনি এত বন্দুক তুলে দেন? কারণ আপনি রাখছেন আপনাকে পাহারা দেওয়ার জন্য, পুলিশকে পাহারা দেওয়ার জন্য আপনি বন্দুক দেন নাই। পুলিশের হাতে যে বন্দুক আর লাঠি দিয়েছেন সেটা পুলিশকে পাহারা দেওয়ার জন্যও না। যদি তাই হতো তাহলে 5ই আগস্ট এতগুলো, 5 থেকে 8ই আগস্ট বা তার 2-1 দিন আগে থেকে এইভাবে শত শত থানায় হামলা হতে পারতো না, এইভাবে শত শত হাজার পুলিশ মারা যাইতো না। আপনি পুলিশ পেটাইতেছে দেখতেছেন, কেন পেটায় এই ঘটনাটা তো দেখেন না। কারণ সরকার তাকে পেটায়। খালেদা জিয়া তাকে পেটানো হয়, খালেদা জিয়া তাকে পুলিশ, খালেদা জিয়ার পুলিশ পিটিয়েছে, এরশাদের পুলিশ পিটিয়েছে, জিয়ার পুলিশ পিটিয়েছে, শেখ হাসিনার পুলিশ মানুষকে পিটিয়েছে। এগুলো খালি শেখ হাসিনার দোষ দেন, ওগুলো কথা কেন বলেন না? খালি শেখ হাসিনার পুলিশ আপনাকে পিটিয়েছে। এখন কার পুলিশ পেটায় আপনাকে? এখন তো ইউনূসের পুলিশ পেটাইতেছে আপনাকে, পেটাবেই তো। কারণ পুলিশকে আপনি রেখেছেন, পুলিশও কাজ হচ্ছে না। আপনি পুলিশ, ব্রিটিশরা পুলিশ রেখেছিল নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, শাসকদের রক্ষা করার জন্য, আর জনগণকে সাহায্য করার জন্য। আর এখন তো আপনাদের পুলিশ দিয়েও আপনারা নিজেদের পারতেছেন না। আর্মি, আপনার এই বর্তমান তথাকথিত মেয়দবীদের সরকার, এনজিওগ্রাম সরকার, সেনাবাহিনীর ছত্রছায়ায় চলতেছে। সেনাবাহিনী ছাড়া আর কোনোদিনই চলতে পারবে না। এই পুলিশদের লেলিয়ে দিয়েছে ইউনূস, পুলিশের লেলিয়ে দিয়েছে সমন্বয়করা, পুলিশদের লেলিয়ে দিয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনি কিভাবে ঠেকাবেন? আর মাদ্রাসাই হোক আর পরিমনির জায়গায় হোক, পরিমনিরে যখন মৌলবীরা ওয়াজ করতে, মানে মৌলবীরা যখন ওই ওয়াজের ব্যবসা ঠেকাইতে, যখন পরিমনির দোকান উদ্বোধন ঠেকাইলো, তখন আলহামদুলিল্লাহ। আর এখন মৌলবীদের ভিড়াইছে, এখন নাউজুবিল্লাহ। হবেই তো, কারণ আপনি পুলিশকে পুলিশ থাকতে দিচ্ছেন না। আপনি নিজে হলেন পুলিশ, নিজে কত বড় পুলিশ দেখেন। পুলিশ আপনার মনে হচ্ছে পুলিশ দিয়ে আমি টিকে থাকবো না। পুলিশ হলে যখন যা তখন তার। কালকে আমি ক্ষমতায় গেলে পুলিশ আমার, কালকে আমি ক্ষমতায় গেলে কাল পুলিশ আমার কথা শুনবে, আপনাকে পেটাবে। এই না বাল্যক, এই কোথাকার কোন ওই নাসিব আসিফ কি এই সাঙ্গু মাঙ্গু মাহফুজ মাহফুজ, এদের কথায় যদি পুলিশ চলে, তা আমি তো ওদের বাপের বয়সী, আমার কথায় কেন চলবে না? কিন্তু এটা ইট শুড নট। পুলিশকে থাকতে হবে জনগণের বন্ধু হিসেবে, জনগণের সেবক হিসেবে। সেটা আমরা তৈরি করি নাই। এর ব্যর্থতার দায় শুধু পুলিশকে দিলে হবে না। আপনি তার রেজলিউশন বানিয়েছেন তাকে মানুষকে পেটানোর জন্য, আপনি তার আজেরা খাটাবেন। গার্মেন্টসের যারা চাকরি করে কামলারও যদি আপনি সন্ধ্যার পরে খাটান, আপনার টাকা দিতে হবে। আপনি সকাল থেকে 9টা থেকে 5টা খাটাইলেন ডে লেবারে, আর যদি বলেন রাতে 10টায় আরো 4 ঘন্টা কাছে, টাকা দিতে হবে না? পুলিশকে আপনি দেন। তো পুলিশ তো এরকম হবেই। তারা তো মানসিকভাবে তারা অসুস্থ। বাংলাদেশের পুলিশ তো সুস্থ না। কারণ রাজনীতিকেরাও সুস্থ না। শুধু টাকা, ক্ষমতা আর নারী লোভে তারা মত্ত। টাকার মোহে, নারীর মোহে, নারীর শরীরের জন্য তারা মত্ত এই বাংলাদেশের রাজনীতিকেরা। একটা মানুষের কতজন নারী দরকার? একজন পুরুষের কতজন নারী দরকার? একজন মানুষের খেতে পড়তে কত 100 কোটি দরকার, হাজার তো পরের কথা, কয়শো কোটি দরকার খেয়ে পরে বাঁচতে। আপনি 100 কোটি টাকা জিন্দেগি পর, আপনার যদি 100 বছর হায়াত দেয়, আপনি যে বেঁচে থাকেন খেয়ে শেষ করতে পারবেন? কিন্তু আপনি মোহ আপনাকে ধ্বংস করে দিয়েছে। আর এই পুলিশকে আপনি ব্যবহার করতেছেন আকামে কুকামে। আপনি পুলিশকে দিয়ে মার্ডার করাবেন, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দেবেন। সে পুলিশ ভালো হবে আপনি আশা করেন কেন? আপনি কেন আশা করেন ওই পুলিশটা ভালো হবে? আগে আপনি নিজে ভালো হন। আপনি জামাইরে মামলা দিবেন মিথ্যা মামলা, শ্বশুরের নামে দিব জামাই মিথ্যা মামলা। আমি দুইটাই দেখেছি। আমাদের এলাকার সবচেয়ে যে নিরীহ লোক, যে জীবনে কোনোদিন একটা ফুলের টোকা দেয় নাই মানুষের, সে তার জামাইয়ের নামে মিথ্যা মামলা ছিল, কিডন্যাপ অপহরণের মামলা দিয়েছিল। তার জামাইরে 6 মাস জেল কাটাইছে, মিথ্যা মামলা। মেয়েরা আইনে পরে, এটা যে কোনো ভাবে আমি জানতে, তার মেয়েরে বলছে যে কিডন্যাপ করে নিয়ে গেছে। সবচেয়ে নিরীহ মানুষ আমার এলাকার, নামটা সঙ্গত কারণে বললাম না, সবচেয়ে নিরীহ বললাম তো। সে জীবনে কোনোদিন কারোর, আমি তার 14 গোষ্ঠী চিনি, জীবনে কোনোদিন সে কারোর একটা ফুলে টোকাতে নাই। কিন্তু তার মেয়ের জামাইয়ের নামে মামলা দিয়েছে, তার মেয়েরে নাকি কিডন্যাপ করছে। হ্যাঁ না, মেরে ফেলছে, গুম করে দিছে। পরে সে যেভাবে হোক জামালপুর রিজার্ভ ফোর্সে নেই, কাকতালীয় ব্যাপার যে সেই মেয়েটা হুট করে রাত্রে আমার ঘরে ঢুকে পড়ছিল। আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমার ঘরে দরজা মরজা একেবারে এমন শুরু করছে, আমি দরজা খুলেছি, ঢুকে পড়ছে, আমার ঘরে পালাইছে। আমি কি ব্যাপার? পরে বলছে যে, পরে আমি তখন তো চমকে গেছি তার বাবাকে দেখে।
আমরা যে কি ব্যাপার আঙ্কেল এই ঘটনা, আপনার মেয়ে আমার ঘরে কেন? বাবা এনে একটু রাখো কেন? পুলিশে বুঝতেছে, আমরা জানি না এত বড় মামলা করছে, তার মেয়ের যে মেয়ের নামে যে গুমের মামলা দিছে আমরা জানি না, আইন আমার ঘরে রেখে দিছে, কারণ আমার ঘরে কখনো পুলিশ আসে না। এটা জানি না কি কারণে, আই ডোন্ট নো, আমার ঘরে কোনোদিন পুলিশ আসে নাই, কি কারণে আমি জানি না। সে আমার ঘরে তার মেয়ে রেখে গেছে, চঙ্গে গেলাম। পরে যাই শুনি এই ঘটনা জানে, পরের দিন সকালে জামালপুরে রিজার্ভ ফোর্স এসে তাদের ধরে নিয়ে যায়, তার বাবারে সবাই মেয়ের সহ করে ধরে নিয়ে যায়। এই হচ্ছে আমাদের সমাজ, এরকম মিথ্যা মামলা, সবচেয়ে নিরল একটা মিথ্যা মামলা করে। কাকে দিয়ে? পুলিশকে দিয়ে শিখে, পুলিশ তাকে শিখেছে, পুলিশকে দেখলে করাইছে, পুলিশ কিন্তু জানে। ঠিক এইভাবে আমরা, তাহলে যারা শাসক তারা কি করে, যারা হারামি তারা কি করে? সুতরাং আগে নিজে ভালো হন, পরে পুলিশের গালি দেন। রাষ্ট্র থেকে শুরু করে নিচে পর্যন্ত আপনি সিস্টেম পাল্টান। পুলিশের হাতে বন্দুক থাকলেও পুলিশ কেন গুলি করবে? আইসল্যান্ডের পুলিশ তো গুলি করে না, ইংল্যান্ডের পুলিশ তো গুলি করে না, জার্মানির পুলিশ তো আপনাকে গুলি করে না, ফ্রান্সের পুলিশ তো আপনাকে গুলি করে না, আমেরিকার পুলিশ তো আপনাকে গুলি করে না, ডেনমার্কের পুলিশ তো গুলি করে না, অস্ট্রেলিয়ার পুলিশ তো আপনাকে গুলি করে না, বাংলাদেশের পুলিশ, ভারতের পুলিশ, পাকিস্তানের পুলিশ কেন গুলি করে, কেন পেটায়? কারণ এর জন্য সমস্ত দায় শাসকদের। যারা শাসক দল, যে কোনো সরকার যখন ক্ষমতা থাকবে তারা দেয়। আগে নিজে ঠিক হন, পরে পুলিশকে গালি দেন। মাদ্রাসার মৌলবীদের মারছে, খুব লাগছে এখন, তাই না? এখন লাগছে। পুলিশেরা যখন মারলো তো পুলিশেরা মারতে গেছেন, থানায় আপনি হামলা করতে পারছেন। কোনো সভ্য লোক থানায় কেন হামলা করবে? কোনো সভ্য লোক থানায় হামলা করতে পারে না। আপনি কেন থানায় হামলা করবেন? থানা তো আপনার হামলা হল, থানা আপনাকে হামলা থেকে রক্ষা করবে, আপনি পুলিশকে মেরে ফেলবেন। এই দেশের শাসকদের আগে ঠিক হতে হবে, তারপর পুলিশ ঠিক হবে। পুলিশ কোনোদিন ঠিক হবে না, শুধুমাত্র। তবে পুলিশ বেইমান না, পুলিশ যে ক্ষমতায় তার পক্ষে কাজ করে। পুলিশকে আপনি বেইমান বলতে পারবেন না, কারণ পুলিশের কাজ কি? সরকারের কাজ করে। পুলিশ তাই করতেছে। পুলিশের লাঠি, পুলিশের বন্দুক, পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের জলকামান, এগুলো তো সরকারের পক্ষে কাজ করবে। কিন্তু এগুলো হওয়ার কথা ছিল জনগণের, সেটা আমরা তৈরি করিনি। এর জন্য আমরা নিজেরাই দেই। আগে নিজের দিকে আঙুল তোলেন, পরে পুলিশের দিকে হাত তোলেন। আর তার আগে পুলিশেরই দেন ওই যে কি ওভার টাইম দেন। মাগনা আর কত খাটাবেন পুলিশের? একদিকে অবৈধভাবে খাটাবেন, আর একদিকে মাগনা, এটা তো হয় না।